জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বছরে 12টি অমাবস্যার মধ্যে এই ফল হারিণী অমাবস্যার মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি, যা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসেই পালন করা হয়। শাস্ত্র বলছে যে যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা মনে মা কালীর উদ্দেশ্যেই একটি ফল অর্পণ করে নিজের মনোবাসনা বলে, তো মা তার মনোবাসনা পূর্ণ করতে অবশ্যই সাহায্য করেন। তাই বন্ধুরা, অমাবস্যা চলাকালীন যদি একটি ফল আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন, তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও মা কালীর আশীর্বাদে আপনাদের দুঃখ দারিদ্রতা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেনই। এবং এই ফল যদি বন্ধুরা আপনারা এই অমাবস্যা চলাকালীন ঘরের এখানে এনে রেখে দেন, তো বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না। কারণ ফল হারিণী অমাবস্যায় এই সামান্য ফল আমাদের সকল মনোবাসনা পূর্ণ করে। এই ফল এই দিন স্বয়ং কৃষ্ণ কালীর কৃপা নিয়ে আসে। এছাড়া এই অমাবস্যা চলাকালীন কিন্তু বন্ধুরা কিছু কার্য আপনারা ভুল করেও করবেন না। কারণ এই ফল হারিণী অমাবস্যার দিনেই স্বয়ং শনি দেবের জন্ম। তাই এই দিনকে শনি জয়ন্তীও বলা হয়ে থাকে। ফলে সামান্য কিছু ভুলে কিন্তু বন্ধুরা এই দিনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টির শিকার হয়। তাই মহাযোগ চলাকালীন যদি একটি সামান্য পেরেক আপনারা বাড়ির এখানে পুঁতে রাখতে পারেন, তো বাড়ির বাস্তুদোষ, আয় উন্নতির পথে বাধা, অশান্তি, পরিবার বা কাজের জায়গায় শত্রু পিছনে লেগে রয়েছে, এমন মহা মহা সমস্যা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেন। তাই এবছর বন্ধুরা 2025 সালে এই ফল হারিণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামী 26শে মে, মানে 11ই জ্যৈষ্ঠ সোমবার বেলা 12টা 13 থেকে পরের দিন মঙ্গলবার দিন সকাল 8টা 32 মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকছে। তাই অমাবস্যার নিশি পালন এবং রাতের পুজো অর্চনা আপনারা সোমবার রাতেই সম্পন্ন করবেন। এবং অমাবস্যা স্নান দান পুণ্য তর্পণ আপনারা আগামী 27শে মে মঙ্গলবার দিন পালন করবেন। তাই এই দিনে আপনারা কি কি করবেন এবং কোন ভুলগুলো আপনারা এই দিনে ভুলও করবেন না, চলুন বন্ধুরা আমরা জেনে নিই। তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না। বন্ধুরা, এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো। কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান। তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না। নাম্বার 2, বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো করবেন না। কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন, যার ফলে বন্ধুরা আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না। নাম্বার 3, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন, তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না। কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি, তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায়। নাম্বার 4, বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না। কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না। কারণ বন্ধুরা এই দিন অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায়। তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না। নাম্বার 5, বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না। কারণ এই দিনে বাড়িতে এইসব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেদিন প্রবেশ করে না, ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে। তাই এই দিনে বন্ধুরা না তো আপনারা আমিষ খাবেন, না তো কোনো নেশাভান করবেন এবং না তো আপনারা সঙ্গম করবেন।
বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন, তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে। আসলে বন্ধুরা, যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে, তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব। নাম্বার 1, বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে, তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই, সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই। হঠাৎ করে আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা, যার উপর দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার উপর দেব কৃপা থাকে না, তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়, ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্র দৃষ্টি দেবেন না। নাম্বার 2, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই, তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অরহরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। এছাড়া এই অমাবস্যা চলাকালীন বন্ধুরা একটা জবা ফুলের মালা বা জবা ফুল, আপনাদের প্রিয় যে কোনো একটা ফল এবং ধূপ ধুনো নিয়ে আপনারা মায়ের কোনো মন্দিরে গিয়ে নিজের মনোবাসনা বলে মায়ের চরণে তা রেখে আসবেন এবং সেই ফল আপনারা 1 বছর খাবেন না। অথবা এই অমাবস্যা চলাকালীন আপনারা এই ফুল এবং ফল এনে বাড়িতে মায়ের কোনো ফটো বা মূর্তিতে আপনারা ভক্তি ভরে পুজো অর্চনা করার পর নিজের মনোবাসনা মাকে অবশ্যই বলুন এবং পারলে বন্ধুরা আপনারা এই দিনে এই অমাবস্যা চলাকালীন বাড়ির ঈশান কোণে একটা লাল জবা ফুল গাছ এই দিনে লাগিয়ে রাখুন
এতে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা অত্যন্তই শুভ। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ঘর মোছার জলে কোন জিনিসটি মেশালে মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয়। তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার ওপর মায়ের আশীর্বাদ থাকে তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী। বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার, নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়, এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন। বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। বন্ধুরা আপনারা সকলেই ডুমুর গাছ দেখেছেন, তাই না? কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব, এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতরা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনি তুলসী, ডুমুর এবং কলা গাছ। বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয়।
তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন। তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন। আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর অন্য কেউ না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন। আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন। বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়, কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী। স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে। আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায়। সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনো হয় না, স্বামীর আয় উন্নতিও হয় না। তাই বন্ধুরা নতুন বছর আসছে, তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই, যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী। নাম্বার 1, ঝাঁটায় পা দেওয়া। বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না। সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে, কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয়। ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয়। নাম্বার 2, পা দিয়ে দরজা খোলা। বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না। তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন। নাম্বার 3, দরজার সামনে বসেই খাবার খাওয়া। বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে, কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয়। নাম্বার 4, সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া। বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না। কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না। তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না। নাম্বার 5, বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসনি গ্যাসের উপর রেখে চলে যায়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। নাম্বার 6, বেশি বেলা করে ঘুম থেকে ওঠা।
বন্ধুরা, দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা। তাই বাড়িতে পুরুষ হোক বা স্ত্রী, যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে। বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে, ইটোকাটা পরিষ্কার করে, এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য, স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত। কারণ বন্ধুরা, বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে। নাম্বার 7। এছাড়া বন্ধুরা, যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয়, যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই, স্ত্রীদের গায়ে হাত তোলা হয়, তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয়, সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।